সারাদিন রোজা রাখার পরে যদি ইফতার আইটেমে এই রকম একটা লাচ্ছি থাকে, আপনার আর কোনো কিছুর দরকারই হবে না। কারণ এই লাচ্ছিটা খুবই উপকারী এবং সারাদিনের ক্লান্তি দূর করবে, শরীরে এনার্জি এনে দেবে। আর এগুলো তো অনেকটাই উপকারী জিনিস, সেগুলো আপনারা সবাই জানেন। এখানে আমি নিয়েছি কতগুলো আজওয়ান খেজুর, আর ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি পেস্তা বাদাম এবং কাঠবাদাম। তো এই তিনটে উপকরণে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন একটা দুধ ফ্রিজে ছিল, সেটা আমি দিয়ে ভিজিয়ে রাখছি। আধা ঘন্টা পরে আমি ফিরবো, আধা ঘন্টা এই জিনিসগুলো ভিজিয়ে রাখবো। তো হয়ে গিয়েছে আধা ঘন্টা। এখন আমি এটাকে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিব চিনি, আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা হাফ কাপ। গুঁড়ো দুধ দিয়েছি 3 চামচ। আর এখানে আমি মিষ্টি দই দিয়েছি 1 কাপ। আর লিকুইড দুধ দিয়েছি যার যার প্রয়োজন মতো। তারপরে আমি এখন একটা লাচ্ছি বানিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, জীবনের শ্রেষ্ঠ একটা লাচ্ছি আজকে আমি খেয়েছি। একবার যদি এই রেসিপিতে বানান আপনারাও ফিদা হয়ে যাবেন যে এটা এতটা টেস্টি। এটা কিন্তু অনেকটা হেলদিও এবং শরীরে এনার্জিও এনে দিবে। সারাদিন রোজা রাখার পরে খুবই এনার্জি পাবেন এই টাইপের একটা লাচ্ছি যদি আপনারা খেয়ে নেন।